প্রিয় দর্শক, এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম রোজার চাঁদ যদি দেখা না যায় কী করবেন, যদি মেঘাচ্ছন্ন থাকে আকাশ তখন কি করবে, যদি একজন ব্যক্তি চাঁদ দেখে কেউ যদি না দেখে তখন কি হুকুম, চাঁদ যদি বড় ছোট হয় তখন কি হুকুম। এখন আজকে আমরা প্রিয় দর্শক জানবো যে রমজান মাসের রোজা কোন ব্যক্তির জন্য নফল হয়ে যাবে, আর রমজান মাসের রোজা না রেখে কোন ব্যক্তি ঈদ পালন করবে, ঈদ উদযাপন করবে, এই বিষয়টি। প্রিয় দর্শক, মনে করেন যে আপনি বাংলাদেশে থাকা অবস্থায় একটি রোজা রেখে এমন একটি দেশে গিয়েছেন যেখানে 3 নম্বর রোজা চলছে বা 2 নম্বর রোজা চলছে, তাহলে আপনি সেই দেশে থাকতে থাকতে রোজা শেষ হতে হতে তখন আপনার রোজা একটি কমতি হয়ে যাবে, আর তখন আপনাকে পুরোপুরি রোজা না রেখে ওই সমস্ত মানুষদের সাথে, মুসলমানদের সাথে তারা যখন ঈদ উদযাপন করবে তখন তাদের সাথে ঈদ আপনার উদযাপন করতে হবে, ঈদ আপনার করতে হবে, ঈদ পালন করতে হবে। এরপরে আপনার যে সমস্ত রোজাগুলা কমতি হয়ে গিয়েছে ওই রোজাগুলো ঈদের পরে রেখে দিতে হবে। এমনিভাবে আপনার রমজান মাসের রোজা না রেখে আপনাকে ওখানে ঈদ উদযাপন করতেই হবে। এটাই হচ্ছে শরীয়তের মাসালা। সময়, কাল, দিন, ক্ষণ, এলাকা ভিত্তিক যে যেখানে যেরকম পরিস্থিতি সেই হিসেবে আপনাকে কাজ করতে হবে। এখন প্রিয় দর্শক, আপনি মনে করেন যে বাংলাদেশে একটি রোজা রেখেছেন, কিন্তু এরপরে আপনাকে এরকম একটি দেশে যেতে হয়েছে যেখানে এখনও রোজা শুরুই হয়নি। আপনি যেই দিন গিয়েছেন সেই দিন প্রথম রোজা হয়েছে, তো এখন রোজা শেষ হতে হতে আপনার 2টি বা 1টি রোজা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে আপনার রোজা পুরোপুরি 30টা হয়ে গেল। আপনি একা একা ঈদ করতে পারবেন না, বরং ওই দেশের ওই এলাকার মানুষের সাথে রোজা রাখার পরে আপনি তাদের সাথে ঈদ পালন করবেন। এতে করে আপনার 1টি বা 2টি রোজা বেড়ে যেতে পারে, আর যে সমস্ত রোজাগুলো আপনার বাড়তি হবে ওই সমস্ত রোজাগুলো শরীয়ত দৃষ্টিতে নফল হবে। প্রিয় দর্শক, এরকমই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ মাসালা জানার জন্য অধমের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। মোট কথা, আপনি এক দেশ থেকে অন্য দেশে সফর করলে ওই দেশ অনুযায়ী আপনাকে চলতে হবে। যদি রোজা কম হয়ে যায় তাহলে ঈদের পরে রেখে দিতে হবে, আর যদি রোজা বেশি হয়ে যায় তাহলে ওগুলা নফল হয়ে যাবে।